হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পাইসি টগর ইটিংসের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো চলো, ভিডিওটা শুরু করার আগে সবাইকে আমার অনুরোধ, তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে এই বোনটাকে ভালো লাগলে তোমাদের ভিডিওটা অবশ্যই। আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে প্লিজ 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 ফলো করে দেবে। আর আমার সময়ের অভাবে ভিডিও করা হচ্ছে না, শর্টসই ঢালি চ্যানেলে। আজকে অনেক দিন পর লং ভিডিও নিয়ে চলে এসেছি। এমনি বৃষ্টির ওয়েদার, তার মধ্যে টাওয়ার থাকে না অর্ধেক সময়। তো যাই হোক, এসব কারণে আমার হয়ে যায় একটু ডিস্টার্ব। তোমরা একটু ম্যানেজ করে নাও, আর পাশে থেকে ওইভাবেই যেমন ভালোবাসা দিচ্ছ তেমন ভালোবাসা দিও সবাইকে। রাধে রাধে। তো চলো মেনুটা আজকের বলি। আজ এখানে করেছি আমি আলু দিয়ে কাঁচকলার কোপ্তা কারি, এখানে করেছি বেগুন টমেটো পোড়া, এখানে স্যালাড। সিম্পল মেনু, সিম্পল খাওয়া দাওয়া। তো চলো শুরু করি। বেগুন পোড়া দিয়ে আগে খেয়ে নেবো। বেগুন পোড়াটায় নুনটা একটু কম হয়েছে আর ঝালটা বেশি হয়েছে, কারণ এই কাঁচা লঙ্কাটা হচ্ছে আমাদের গাছের লঙ্কা। কালো কালো লঙ্কাগুলো ভীষণ ঝাল হয়। লঙ্কাগুলো এরকম কালো, আর পেকে গেলে পুরো লাল হয়ে যাবে। বিশাল ঝাল লঙ্কাটা। রান্না বান্না করে যখন ভোগ টোক লাগিয়ে ছেলেকে খাইয়ে সবাইকে খাইয়ে দাইয়ে যখন ভিডিও করতে বসি, এত গরম লাগে, রান্নাবান্না করে আর ইচ্ছা করে না যে একটু সেজে গুজে ভিডিও করতে বসি। এমনিই বসে যাই। জানি না তোমাদের কেমন লাগে। যদি আমার ভিডিওতে কোনো ভুল লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করতে পারো এই বোনটাকে। আর যদি যেমনই লাগুক আমাকে কমেন্ট করে জানাবে। যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। আর যারা আমাকে কমেন্ট করছো মিষ্টি মিষ্টি দাদা ভাই দিদি ভাইরা, সবাইকে রাধে রাধে, অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। তো চলো খেয়ে নিই। প্রসাদের আলাদা করে রিভিউ দেবার কিছু নেই। কাঁচকলার কোপ্তা কারি তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো ভালোই লাগে, কিন্তু অনেকদিন পর রান্না করেছি।
লঙ্কাটা ভীষণ ঝাল, আর খাওয়া যাচ্ছে না। বাকি তরকারিটা ঢেলে নেবো। তরকারির যে গ্রেভিটা, এটা খুব দুর্দান্ত হয়েছে, বড়ার থেকেও বেশি ভালো। সবসময় আমি খাবার কম করে নেওয়ার চেষ্টা করি, আর কমও নিয়েছি, কী করে যে বেশি হয়ে গেল জানি না বাবা, আমার তো পেটে খুবই লাগছে। তো লাস্টে এই কোপ্তা বা কাঁচকলার বড়া যাই বলো না কেন, ওটা খাবো। মানে আগাগোড়াই স্বভাব যে ভাত খাবার একদম শেষে আমি বড়াগুলো জমিয়ে রেখে দিই, আমি তারপরে খাই। তো যাই হোক, ফাইনালি আমার খাবার কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে,
আর আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে আর কমেন্ট করে জানাবে। টাটা, রাধে রাধে।